নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব খাস জমি বা ভেস্ট জমি আমরা ব্লক ভূমি সমষ্টি আধিকারিকের কাছে কিভাবে আবেদন করব। এটি সম্পূর্ণই অফলাইন, মানে নিজে থেকে যে আপনাকে আবেদন করতে হবে। সেই আবেদনের ভিত্তিতে ব্লক আধিকারিক, ভূমি আধিকারিক যারা আছেন তারা ইনভেস্টিগেশন করে তবেই আপনাকে সেই খাস জমির পাট্টা বা ভেস্ট জমি, সরকারের যে ভেস্ট করে দেওয়া জমি, সেই জমির পাট্টা তারা তুলে দেন। তো তারই পদ্ধতি আমরা আজকে জেনে নেব, কিভাবে আবেদন করবেন, কার কাছে করবেন এবং কতদিনের মধ্যে পাওয়া যায়, এবং তারই সমস্ত আবেদনের যে তথ্য, সেই পদ্ধতি সবটাই আমরা আলোচনা করে নেব। চলুন তাহলে আমরা প্রথমেই যে ভেস্ট জমি বা খাস জমির জন্য যে পাট্টা, সেই পাট্টা কিভাবে আমরা আবেদন করব, তারই একটা অফলাইন পদ্ধতি। সেই অফলাইন পদ্ধতিতে আমরা কিন্তু আমাদের যে বিএলওর অফিস, মানে ব্লক ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিকের কাছে আমাদের আবেদন করতে হবে। দীর্ঘদিন ধরে ধরুন আপনি যে জমিটা পাট্টা জমি দেখেছেন এবং সেটা যদি করে আসেন বা দীর্ঘদিন ধরে করে আসেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন একরকম হবে। আপনি যদি না করে থাকেন, শুধুমাত্র আপনার যদি কোনো জমি না থাকে, তার অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র আলাদা হবে। তো আমি একটা অ্যাপ্লিকেশন মোটামুটিভাবে করে রেখেছি, সেটা দেখে অনেকেই এই ধরনের আবেদন করে নিতে পারেন বা এর মধ্যে কিছু সংস্কারও করে নিয়ে আপনারা কিন্তু করে নিতে পারেন। সুতরাং তাহলে এই আবেদনের যে পদ্ধতি বা আবেদনের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা আজকে দেখে নেব। তাহলে প্রথমেই আমরা আমাদের যে একটা সাদা কাগজে আপনি নিজে হাতেও লিখতে পারেন বা আপনি কাউকে দিয়ে লিখিয়েও নিতে পারেন, সেটাও হতে পারে, বা কাউকে দিয়ে টাইপও করিয়ে নিতে পারেন। সুতরাং আমরা প্রথমেই লিখে নেব, প্রতি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। আপনি আপনার ব্লকের নাম দেবেন এবং তারপরে জেলার নাম দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন বিষয়। বিষয় হচ্ছে পাট্টা পাইবার জন্য আবেদন। তারপরে দিয়ে দিলেন মহাশয় এবং পাশাপাশি তারিখটাও কিন্তু আপনি দিয়ে দেবেন। সুতরাং তারপরে আমরা কি লিখব, বিনীত নিবেদন, এই যে আমি শ্রী অমুক, পিতা অমুক, নিম্ন বর্ণিত ঠিকানায় একজন ভূমিহীন দরিদ্র ব্যক্তি, উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা ও আধার কার্ড নাম্বার হচ্ছে এত 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 এত। তো আমি অতি সামান্য উপার্জন করে ছেলে মেয়ে নিয়ে অতি কষ্টে দিন যাপন করি। নিম্ন তপশিলি উল্লিখিত দাগে সম্পত্তি ভেস্টকালীন হইতে আজ পর্যন্ত নিজ হালে চাষাবাদ করে সংসার নির্বাহ করিয়া আসিতেছি ও ভোগ দখল করিয়া আসি। আজ অবধি ভোগ দখল করিয়া আসিলেও আমার নিজস্ব নামে রেকর্ডভুক্ত সম্পত্তি বা সরকারি নথিপত্র ও পাট্টা নেই। অতএব মহাশয়, আপনার নিকট প্রার্থনা যাহাতে নিম্ন তপশিলি উল্লিখিত দাগের সম্পত্তি সরজমিনে তদন্ত করিয়া উপযুক্ত সাক্ষী প্রমাণাদি লইয়া আমার নিজস্ব নামে পাট্টা দেওয়ার সুবন্দোবস্ত করিয়া দিলে বিশেষ রূপে উপকৃত হব। ধন্যবাদ। ইতি। আপনার অনুগত। মোবাইল নাম্বার থাকলে অবশ্যই মোবাইল নাম্বার দেবেন, কারণ মোবাইল নাম্বার দিলে আপনাকে সেই মোবাইলের সূত্র ধরে তারা ইনভেস্টিগেশন করতে আসবে বা সরজমিনে তদন্ত করতে আসবেন। সুতরাং পাশাপাশি আধার কার্ড নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন আপনারা। এবার তপশিলি সম্পত্তি, যে জায়গাটা থেকে আপনি করে খাচ্ছেন, সেই জায়গার তপশিলি বর্ণনা করাটাও প্রয়োজন, কারণ তারা সরজমিনে তদন্ত করতে আসবেন। কিভাবে, কোথা থেকে কিভাবে দেখবেন, সবটাই কিন্তু আপনাকে বিস্তারিতভাবে আলোচনা করে নিতে হবে বা লিখে দিতে হবে। সেখানে আপনি প্রথমেই জেলার নাম দিয়ে দিলেন, ব্লকের নাম দিলেন, মৌজা কোন মৌজার আন্ডারে দিলেন সেটা, এবং জেল নাম্বার এবং মৌজা প্রায় একই, কিন্তু আপনার নাম্বারটা ধরে দিচ্ছে। তারপরে দিয়ে দেবেন দাগ নাম্বার, যদি দাগ নাম্বার জানা থাকে দাগ নাম্বার দেবেন, বা পরিমাণ, আপনি কতটা পরিমাণ করছেন, এবং তারপরে দিয়ে দেবেন শ্রেণী, কোন শ্রেণীভুক্ত, সেটা নামা হতে পারে, ডাঙা হতে পারে, চাষাবাদ হতে পারে, কৃষি অকৃষি হতে পারে, সব ধরনেরই কিন্তু শ্রেণী আছে। সেই শ্রেণী আপনার যদি জানা থাকে নিশ্চিতভাবে সেটাকে উল্লেখ করে দেবেন। যদি না জানা থাকে দাগ নাম্বার ধরে আপনি কারো কাছ থেকে জেনে নিয়ে, বা আশেপাশের জমি যাদের আছে, যাদের
খাস বা ভেস্ট সম্পত্তি নেই, নিজস্ব জমি আছে, তাদের কাছ থেকে জেনে নিয়ে কিন্তু আপনি এটা লিখে দিতে পারেন। এবং পাশাপাশি আপনাকে কিন্তু আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাস করেন বা আপনার জমিটা যেখানে আছে যে গ্রাম পঞ্চায়েতের অধীনে, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারা আপনি স্বাক্ষর করিয়ে নেবেন অবশ্যই, কারণ এটি আরও ভ্যালিডিটি হবে এই কারণের জন্য, গ্রাম পঞ্চায়েত স্বাক্ষর করে দিলে উচ্চতর যারা কর্তৃপক্ষ মানে আমাদের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তারাও সন্তুষ্ট হয় যে না, একজন গ্রাম পঞ্চায়েত প্রধান বা যদি আপনার এলাকার জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার, তার উপরে পঞ্চায়েত প্রধান, ওনাকে যদি আপনারা দুইজনকে দিয়েই যদি আপনারা করিয়ে নিতে পারেন, তাতে করে এই যে আবেদন আপনি করলেন, এই আবেদনের আধিপত্যটা আরেকটু বাড়ে এবং প্রভাবটা বাড়ে, এবং আপনার যে পাট্টা পাওয়ার যে অধিকার, সেই অধিকারটাও কিন্তু তারা বিবেচনা করে দেখে যে না, এ পাওয়ার যোগ্য, এবং একে যখন গ্রাম পঞ্চায়েত প্রধান সার্টিফাই করেছে তাহলে একে দেওয়া যেতে পারে। সুতরাং এইভাবে কিন্তু পাট্টা পাওয়ার জন্য আবেদন এই রকম একটা পদ্ধতি আপনারা করে নিতে পারেন। আর যাদের নামে জমি নেই তারাও কিন্তু এই পাশাপাশি এই তপশিলি জমির বর্ণিত সেটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আধার কার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েতের স্বাক্ষর দিয়ে জমা দিলেই, যদি সেই এলাকায় পাট্টা জমি বিলি করার সিদ্ধান্ত নেয় সরকার, তাহলে অবশ্যই আপনাকে বিবেচনা করে আপনাকে কিন্তু সেই পাট্টা দেওয়ার ব্যবস্থা করবে। সেখানে কিন্তু এই ধরনের ভেস্ট, কালীন বা উল্লিখিত দাগ এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনার কোনো নিজস্ব নামে রেকর্ডভুক্ত জমি বা সরকারি নথিপত্র বা পাট্টা নেই, এইটা উল্লেখ করবেন। উল্লেখ করলেই তবে আপনি পাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা একটু একটু করে হলেও পরিষ্কার হবে, এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তারাও বিবেচনা করে দেখবে, বা আমাদের যে ব্লকের যে প্রশাসন তারাও বিবেচনা করে দেখবে যে এই সত্যি এদের জমি পাওয়া দরকার। এক্ষেত্রে সেই আবেদন কিন্তু বিবেচিত হওয়ার সম্ভাবনা প্রবল, এবং এটি কিন্তু কোনো মতেই অনলাইনে হবে না। মানে অনলাইনের যে বাংলার ভূমি যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু কোনো মতেই এটা অ্যাপ্লাই করার মতো জায়গা নেই। এটা টোটালটাই হচ্ছে অফলাইন, মানে আপনাকে নিজস্ব ভিত্তিতে আবেদন করতে হবে। আর সঙ্গে বলে রাখি, আপনার যে পরিচিতি পর্ব মানে আধার কার্ড, ভোটার কার্ড সবটাই কিন্তু এর সঙ্গে আপনি জুড়ে দেবেন। এই আবেদনের সঙ্গে কিন্তু জুড়ে দিলে তাহলে কিন্তু আপনার যে আবেদন, সেই আবেদনটা কিন্তু জোরালো হবে, এবং আগামী দিনেও কিন্তু আপনাকে এই দেওয়ার একটা চিন্তাভাবনা থাকবে। এইভাবে হলেও কিছুটা আবার একটা সুযোগ থাকে। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।